মোদির সভার আগেই রণক্ষেত্র কলকাতা, হাসপাতালে তমগ্ন তৃণমূল মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ইট। জানা যাচ্ছে উত্তর কলকাতা থেকে বিজেপি নেতা তমগ্ন ঘোষের নেতৃত্বে একটি বাস যাচ্ছিল ব্রিগেডের উদ্দেশ্যে। বাসটিতে ছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের দাবি, শশী পাজার বাড়ির সামনে থেকেই একদল তৃণমূল কর্মী তাদের বাসে ভাঙচুর চালায়। বাসের দরজা জানলার কাঁচ ভেঙে দিয়েছে। এছাড়াও শশী পাজার বাড়ির সামনে থেকে একদল তৃণমূল কর্মী তাদের বাসে ভাঙচুর চালায়। বাসের দরজা জানলার কাঁচও ভেঙে গেছে এবং একাধিক বিজেপি কর্মী সমর্থকের মাথা ফেটে গিয়েছে। তাদের কয়েকজন উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। অপরদিকে তৃণমূলের দাবি, বিজেপি কর্মী সমর্থকেরা শশী পাজার বাড়িতে ইট ছুঁড়েছে। বহিরাগত বিজেপি আজকে নাকি ব্রিগেডে যাচ্ছে। তারা যাচ্ছেন প্রধানমন্ত্রীর কথা শুনতে, আর যাওয়া আসার পথে যে অরাজকতা সৃষ্টি করছে তার নিদর্শনটা দেখাচ্ছি। আমি ডক্টর শশী পাজা এবং আমি আমার বাড়ি এটা, এই বাড়ির সামনে আমি এখানকার বিধায়ক, এবং এই বাসগুলো থেকে যারা যাচ্ছে নেমে আমাদের যে ফ্লেক্সগুলো লাগানো আছে সেই ফ্লেক্সগুলোকে ছিঁড়েছে। এই দেখুন তার অবস্থা। এই কাপুরুষ বিজেপি বাস থেকে নেমে ফ্লেক্সগুলো ছিঁড়ে পালিয়ে গেল। এরা হচ্ছে সেই বিজেপি যারা বাংলাকে বঞ্চিত করে বহিরাগত, তাই জন্য 2 লক্ষ কোটি টাকা বাকি রেখে দিয়ে বিশ্বগুরুকে শুনতে যাচ্ছেন। আর এখানে গ্যাসের দামেতে নাজাহাল অবস্থা মানুষের, তারা বিশ্বগুরুর কথা শুনতে যাচ্ছেন। গ্যাসের ওই চড়া দাম, গ্যাস পাওয়া যাচ্ছে না। SIR এ বাংলায় 60 লক্ষ মানুষকে তারা অ্যাডজুডিকেশনে রেখেছে, 58 লক্ষ তারা বাদ দিয়েছেন। আর তারপরেও আরো 64-65 লক্ষ তারা ওই ডিলিট করেছে। সমস্ত উদ্দেশ্য আছে SIR থেকে নাম বাদ দেয়া। এরা বাংলার বুকে এসে বাংলার পক্ষে কথা বলছে, বাংলার মানুষকে ভোট থেকে বাদ দেওয়ার অভিসন্ধি নিয়ে অধিকার নিয়ে নিচ্ছে কেড়ে। আর কতটা কাপুরুষ হলে পরে তারা এসে থেমে এই ফ্লেক্সগুলো আমাদের ছিঁড়ে দিচ্ছে। কত ফ্লেক্স ছিঁড়বে, ততই ফ্লেক্স উঠবে, কারণ বাংলা বয়কট করবে বিজেপিকে। বাংলা বয়কট করবেই বিজেপিকে। তারা মানুষের কোনো সুরাহ করছে না, মানুষকে কষ্ট দিচ্ছেন এবং এইখানে বিভাজন করে। এখান মানুষের মধ্যে লড়াই ঝগড়া, এইভাবে একটা পরিবেশ তৈরি করা শেষে, তাই জন্যে তাদেরকে বাদ দিচ্ছে। আবার ভগবানের নামেতে তারা জয়ধ্বনি দিচ্ছেন আর করছেন যত ভগবান যেটা বলছেন তার বাইরে তারা বলছেন। এই দেখুন, তাই তাদেরকে বয়কট করতে হবে। এবং আজকের এই ঘটনাটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। কাপুরুষ বিজেপি পারলে বাসটাকে থামিয়ে, যে বাস থেকে নেমেছিলে ওখানে দাঁড়িয়ে তারে মোকাবিলা করতে পারতে। আমাদের 8 নম্বর ওয়ার্ডে, আমার বিধানসভা কেন্দ্রেও মাতাল অবস্থা, মাতলামো করছিল গতকাল রাত্রিরে মনোজ সিং, ভারতীয় জনতা পার্টি নিজেকে নেতা বলে। ওই মাতাল অবস্থায় সে গতকালকে এই বয়কট বিজেপি ছিঁড়েছে। লেগেছে, কষ্ট লেগেছে, কারণ বাংলার মানুষ তাদের বয়কট করছেন, তারা বহিরাগত, এবং তাদের ওই মাতলামো গতকালকে এলাকার মানুষ দেখেছে। এই হচ্ছে বিজেপির চিত্র। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসর।